বন্যার খোঁজখবর নিতে বৃহস্পতিবার আসামের জলসম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা বরাকে উপস্থিত হয়ে শিলচর শিববাড়ি রোডস্থিত নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রী পীযূষ হাজারিকা বলেন, এবার জনগণের ভয়ের কোনো কারণ নেই। প্রশাসন যে কোনো সময় যে কোনো ধরনের মোকাবিলায় প্রস্তুত রয়েছে এবং যুদ্ধকালীন তৎপরতায় নদী ভাঙ্গন কাজ দ্রুত গতিতে সম্পন্ন করা হবে। এদিন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রায়, দীপায়ন চক্রবর্তী, বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়, কর্ণাদ প্রকাশ্য সহ জলসম্পদের বিভাগীয় আধিকারিকরা। এদিকে 2022 সালে বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকা পশ্চিম কাটিগড়ায় সুইচ গেট পরিদর্শন করে শীঘ্রই সংস্কারের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু বিভাগীয় কর্মকর্তাদের গাফিলতির জন্য এখন পর্যন্ত সুইচ গেট সংস্কার না হওয়াতে এবারে এলাকাবাসীদেরকে ভুগতে হচ্ছে। এ নিয়ে মন্ত্রীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিন আমি কৰি আছো একচুৱেলি ইয়াত কোনোবাই কাম কৰিছে, কামতো লগালে কাক লগালে কামত ইয়াতে লেবাৰে যে কাম কৰি আছে কাক আণ্ডাৰত কৰি আছে আৰু লেবাৰ কিমান আছে? লেবাৰ পোৱা যাব নাযাব? হা দীপায়ন ভাই লেবাৰ অলপ ইউজ কৰি আমাৰ বেগৰ ব্যৱস্থা কৰা আৰু ভৰাব লাগিব আৰু কম কৰিছে। মানে এটা কাম কৰকচোন, মই এটা কাম কৰিছোঁ আৰু দুটা দি দিয়ক আৰু ওপৰত এটা দি দিয়ক, বুজিলেনে? এডিশ্যনেল চিভিল নেচক এনেকৈ আৰু দুটা দিয়ক আৰু ওপৰত আৰু দুটা দিয়ক। তাও কোনো নকয় যে আপোনালোকে ইমানখিনি কৰিছে, সেইখিনি প্ৰথমে কিয় কোৱা নাই? মই কোৱাতহে কিয় ক'লে? বৰাক ভেলীৰ কাৰণে অত্যন্ত সচেতন, মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া অত্যন্ত সচেতন, আমি সচেতন, ডিপাৰ্টমেণ্ট সচেতন, ইয়াৰ বিধায়কসকল সচেতন। পৰহি দিনাখন হৈছে মই কালি আহিব নোৱাৰিলোঁ, ফ্লাইট নাথাকাৰ কাৰণে, নহ'লে কালি আহিলোঁ হয়। গতিকে মই আপোনালোকক কওঁ, বৰাক ভেলীৰ প্ৰতি আমাৰ আমি অত্যন্ত দায়বদ্ধ। বৰাক ভেলীৰ ৰাইজ আমাৰ নিজৰ আপোন ভাই ককাই, গতিকে ইয়াৰ সমস্যা সমাধান কৰিবলৈ প্ৰয়াস কৰিছোঁ। অসমৰ বানপানীৰ সমস্যা সমাধান কৰিবলৈ 100% প্ৰয়াস কৰিলেও সম্ভৱ নহয়, কিন্তু পৰ্যায়ক্ৰমে নাইকিয়া কৰিছোঁ। যদি আপোনালোকে দেখিছে যোৱা 24 ঘণ্টাত, ৰাতিপুৱালৈকে যোৱা 24 ঘণ্টাত ডিমা হাজাৰত 350 mm বৰষুণ হৈছে। ছেম মিজোৰামতো হৈছে, ছেম মণিপুৰতো হৈছে। গোটেই পানীখিনি নামি বৰাক ভেলীলৈকে আহিছে। গতিকে যেতিয়া ভয়ানককৈ বৰষুণ হয়, হিচাপতকৈ বেছি বৰষুণ হয়, তেতিয়া ক্ষয় ক্ষতি বেছি হয়। কিন্তু এই মুহূৰ্তলৈকে 4টা মথাউৰিহে ভাঙিছে। হয়তো ক'ৰবাত নহয় ক'ৰবাত আমাৰ ডিপাৰ্টমেণ্টৰ ব্যক্তিসকলে কাম কাজ খুব যোগ্যভাৱে কৰাৰ কাৰণে ক্ষয় ক্ষতি কম হৈছে।